চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না, জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে, ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়, সামনে পুজো, পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুঁইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। বর্ধমানে আমি অরূপ বিশ্বাস এবং অন্যদের পাঠিয়েছি, স্বপন দেবনাথ, ওদিকে রবি চ্যাটার্জি, সবাইকে পাঠিয়েছি। বাঁকুড়া, পুরুলিয়া আমি মলয় ঘটককে দায়িত্ব দিয়েছি, সাথে অরূপ চক্রবর্তী থেকে শুরু করে যারা আছে এমএলএ এমপিরা, জেলা পরিষদ, পঞ্চায়েত বা অন্যান্য ডিএম এসডিও যারা আছেন সব দেখবে। এইভাবে প্রত্যেকটা জেলায়, মেদিনীপুরেও, ঘাটালে আজকেও আমাদের টিম যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাইভ স্পিচটি আপনারা শুনলেন এবং সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিলেন বাংলা শস্য বীমা টাকা এবছর চাষিরা পাচ্ছেন। কারণ এবছর বন্যার জন্য অনেক ফসল এবং ধানের ক্ষতি হওয়ার কারণবশত কৃষকরা বাংলা শস্য বীমা ফসল ক্ষতির টাকা পেতে চলেছেন। তার আগে দর্শক বন্ধুরা বলবো, বাংলা শস্য বীমার এই ফর্মটি কোথায় পাবেন এবং এই সেপ্টেম্বর মাসের ক তারিখেই লাস্ট ডেট, কোথায় জমা করতে হবে, আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, আপনি একজন কৃষক হলে এবং আপনার জমি থাকলে লাস্ট পর্যন্ত এই ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আপডেট ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবে, যাতে তারাও এই আপডেটটি পায়, তারাও আবেদন করার সুযোগ পায়। চলুন দেখে নেওয়া যাক। আপনারা বর্তমানে আছেন বাংলা শস্য বীমা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এখানে বাংলা শস্য বীমার ফর্মটি পেয়ে যাবেন এবং আবেদনের লাস্ট তারিখ, তাছাড়াও কি কি ডকুমেন্টস লাগবে এবং কত জমির জন্য কত টাকা পেতে চলেছেন সেটি জানতে পারবেন। সো স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে, দেখতে পাচ্ছেন দ্য কাট অফ ডেট অফ এনরোলমেন্ট ইন বিএসবি খরিফ 2024 ফর পেডি ইজ 30 সেপ্টেম্বর 2024 ফর দ্য মেজ ইন, অর্থাৎ এখানে বলেছে আপনাদের খারিফ শস্যের জন্য ফর্ম জমা দেওয়া আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। সো হাতে আছে গুটি কয়েক দিন, এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না, কারণ কিছুদিন আগে আপনাদের কিছু কিছু এরিয়াতে বন্যা প্রাদুর্ভাব দেখা গিয়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে এবং সেই লোকেশন হিসাবে আপনারা বাংলা শস্য বীমার গভর্নমেন্ট টাকা দিতে চলেছে। এই শস্য বীমার ফর্মের লাস্ট ডেট হচ্ছে, দেখতে পাচ্ছেন 30/9/2024।
এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আজকে ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর ফর্মটি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন banglashoshobima.net। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আসার পর অ্যাপ্লিকেশন ফর্ম অফ খরিফ 2024 জমিন করে দেখাচ্ছি। এখানে আপনারা স্ক্রিনে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। অলরেডি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনাদের লাইভ দেখাচ্ছি ফর্মটি। সো এখানে আসার পরে আপনাদের এই দেখতে পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি খরিফ 2024 মরশুম ধান এর ফর্ম ফিল আপ অলরেডি আমি বানিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত আপনারা দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ সেখানে দেখানো আছে। তার সঙ্গে আমি বলে দিচ্ছি আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এই ফর্মটি সঙ্গে। যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এক নজরে সেটি দেখে নেব। কৃষকদের জন্য কেওয়াইসি নথি অর্থাৎ ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড এ দুটি আবশ্যিক লাগবে অর্থাৎ অবশ্যই লাগবে। 2 নাম্বার হচ্ছে পাসপোর্ট এর কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজ ফটোর সঙ্গে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার পাসপোর্ট সাইজ ফটোটা লাগানো থাকবে, অ্যাকাউন্ট নাম্বারটি জেরক্স লাগবে। 3 নাম্বার বলেছে খতিয়ান পর্চা বা পাট্টা বা দলিল যে কোনো একটি থাকলে আপনারা এবার টাকা পেতে চলেছেন। তার সঙ্গে আরেকটি খুশির খবর ভাগ চাষিরাও এছাড়াও ভাড়াটিয়া যারা জমি চাষ করেন তাদেরও এবার এই সুবিধা দিয়েছে রাজ্য সরকার। তাদের কি করতে হবে পঞ্চায়েত থেকে একটা শংসাপত্র সংগ্রহ করতে হবে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এই সমস্ত ডকুমেন্টসগুলো কি কি ডকুমেন্টস লাগবে। এই ফর্মটি লাগবে, এই ফর্মের সঙ্গে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড জমির পর্চা বা দলিল খতিয়ান যেটাই হোক যে কোনো একটি দিলেই চলবে। এর সঙ্গে সঙ্গে নতুন একটি অপশন যোগ হয়েছে দেখতে পাচ্ছেন নিজস্ব জমি ভাগ চাষি ভাড়া নেওয়া চাষি অর্থাৎ 3 শ্রেণীর কৃষকরা এবার এই টাকা পেতে চলেছেন। অর্থাৎ অনেকেরই জমি নেই, তারা অন্যের জমি চাষ করে কিন্তু বাংলা শস্য বিমার টাকা পান না। রাজ্য সরকার থেকে এমন সুযোগ দিয়েছে অন্যের জমি চাষ করলেও আপনাদের নিজস্ব জমি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষিরাও এই সুবিধা পেতে চলেছেন। এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো মেনশন করে দিলাম আপনি যদি টিপসই না জান অর্থাৎ সিগনেচার না জানলে টিপসই দিলেও চলবে। এই ফর্মটি ফিল আপ করে লাস্টে যে অংশ এই অংশটি আপনাকে কেটে দিবে এবং এই ফর্মটি আপনারা জমা করবেন। একটি ডেট মেনশন করে দিয়েছে আপনাদের পঞ্চায়েত হিসাবে, সেই ডেট এক্সপায়ার হয়ে গেলে আপনার নিকটবর্তী যে এডি অফিস অর্থাৎ কৃষি অধিকর্তার অফিস সে অফিসে জমা করে দেবেন। সো দর্শক বন্ধুরা আজকের মতোই এতটাই ছিল যে বাংলা শস্য বিমা, কারণ চারিদিকে বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, ফসলেরও ক্ষতি হয়েছে। আর রাজ্য সরকার যেহেতু এই ফসলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ও ভিডিও শুরুর প্রথমে মেনশন করে দিয়েছে যে শস্য বিমার টাকার ব্যাপারে। সো এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না, ফর্মটি ফিল আপ করে আপনার কৃষি এডি অফিসে জমা করে দেন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 30শে সেপ্টেম্বর। সো এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং একটু লাইক করে দেবে। আপনার পরিচিত আত্মীয় স্বজন কেউ থাকলে হোয়াটসঅ্যাপে তাকে শেয়ার করে দেবে যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায়। আর এই ফর্ম ফিল আপটি যদি সম্পূর্ণ দেখতে চান আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দিয়েছি, সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেন। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।